আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমরা এখন দেখাবো একটি বাংলো, 10 বিঘার বাংলো, খামার সহ। বিশাল বড় রাস্তা, ঢাকা ময়মনসিংহ মহাসড়ক, জৈনাবাজার থেকে এক রাস্তা কাউরাইদ রোড। বিশাল বড় একটি বাজারের উপরে, প্রাচীনতম একটি বাজার, ঠিক বাজারের উপরেই একটি সুন্দর জমি, 10 বিঘা জমি, বাংলো, খামার সহ আপনাদেরকে দেখাবো। এই বড় রাস্তা থেকে একটি প্লট পরে, এটা 16 ফিটের রাস্তা, একদম ক্লিয়ার 16 ফিটের রাস্তা। যে কোনো বড় সাইজের গাড়ি অনায়াসে এখানে প্রবেশ করতে পারবে। যদি কেউ ফ্যাক্টরি করতে চান, রিসোর্ট করতে চান ছোট, তার জন্য সবচেয়ে বেশি উপযোগী, যেহেতু বাজারের উপরে জমিটির দুই পাশেই রাস্তা পাবে। এখান থেকে সোজা এটাই জমি। আমি ভিতরে যাব আপনাদেরকে নিয়ে, তো বাইরে থেকে দেখানোর চেষ্টা করি। বাজারের যেহেতু জমি, আপনারা বুঝতেই পারতেছেন, জমিটি একটু ডিমান্ডেবল জমি অবশ্যই হবে। আর রাস্তাটি ইট সলিং করা। এই যে এই পাশ থেকে পূর্ব উত্তর দুই পাশ জমিটির সীমানা হচ্ছে যে এখান থেকে এটা সীমানা, এটা এইভাবে সীমানা, এইটা জমি। আর হচ্ছে ভিডিও শুরুতে যেটা দেখাইছি ওটা বাজার। ঢাকা ময়মনসিংহ মহাসড়ক থেকে এটা আনুমানিক 10 কিলো হবে দূরত্ব। এই জমিটির সামনে শুধু এই একটা প্লট, এই প্লটের সামনেই রাস্তা, ওই যে রাস্তা, একদম ক্লিয়ার রাস্তা। আপনারা পেয়ে যাবেন, যে কোনো সাইজের গাড়ি সহজেই প্রবেশ করতে পারবে এই জমিটির ভিতরে। এটা হচ্ছে মেন গেট। দর্শক বলে দিচ্ছি, ঢুকতেই যে প্রজেক্টটি দেখতেছেন, এই প্রজেক্টটি হচ্ছে একজন মালিক, এটা 4 বিঘা। এই প্রজেক্টটির মধ্যে রয়েছে 4 বিঘা জমি, রয়েছে গরুর খামার, রয়েছে মুরগির খামার, রয়েছে পুকুর, রয়েছে একটি বাংলো সহ আরও বিভিন্ন প্রজাতির ফলজ গাছ, যেমন মালটা, আম, কাঁঠাল, এই ধরনের বিভিন্ন ফলজ চারা গাছ, বড় গাছ সহ এই 4 বিঘার মধ্যে রয়েছে পুকুর, সব কিছু। এটা একটা প্রজেক্ট ছিল। এই 4 বিঘার প্রজেক্টের সাথে আমরা আরও 6 বিঘা জমি অ্যাড করে আপনাদেরকে 10 বিঘা জমির দেখাবো এখন, যেটা আপনারা ক্রয় করলে আপনাদের সুবিধা মতো যে কোনো স্থাপনা করতে পারবেন সুবিধা মতো। এই যে নেট দেওয়া, সীমানা নির্ধারণ করা এইভাবে, এটা বাংলো। আর এই যে এই সারিতে রয়েছে মালটা গাছ, পর্যাপ্ত মালটার ফলন দেখা যাচ্ছে। এগুলো খুব যত্নশীল গাছ, এগুলোকে যত্ন করতে হয়, প্রচুর পরিমাণে যত্ন করতে হয়, যত্ন করলে ভালো ফল হয়। এই যেগুলো মালটা গাছ, অনেক মালটা এটার মধ্যে হয়েছে, সবগুলো গাছেই প্রায় মালটা হয়েছে অনেক, প্রচুর পরিমাণে। আমরা সোজা চলে যাচ্ছি খামার, এগ্রো খামারটি দেখানোর জন্য। এখানে একটি গরুর শেড, এটা একটি গরুর শেড। এখানে মোটামুটি কয়েকটি গরু রাখা যাবে, চাইলে আপনারা মুরগির খামারও এটাকে করতে পারবেন। আর এটা হচ্ছে একদম অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি একটি গরুর খামার। এখানে বেশ অনেকগুলো গরু পালন করা সম্ভব। এটা শেড আকারে করা, খুব হেভি করে করা, দীর্ঘ অনেক দিন এটা ব্যবহার করা যাবে। বিশাল সাইজের 30 ফিট বাই 70 ফিটের একটি শেড। তার পাশেই রয়েছে একটি বাংলো, এটা একটি বাংলো। এই বাংলোর মধ্যে বসবাস উপযোগী সব কিছু একদম টাইলস করে সুন্দরভাবে পরিপাটি করে তৈরি করা রয়েছে। এখানে ড্রাগন ফলের গাছ, আরও রয়েছে খামারের বাকি অংশ।
আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আছে মুরগির, গরুর সব ধরনের খামার। এখানে দৃশ্যমান একটি গরু দেখা যাচ্ছে, বড় বিশাল সাইজের, মাশাআল্লাহ 2টি গরু, বিশাল সাইজের 2টি গরু দেখা যাচ্ছে। আমার মনে হয় এত বড় গরু আমি জীবনেও দেখি নাই, মাশাআল্লাহ। আমি আপনাদেরকে ভিতর থেকে দেখানোর চেষ্টা করব। এটা একটা খামার, আলহামদুলিল্লাহ, বিশাল বড় সাইজের ডেইরি ফার্ম। অর্থাৎ এই সিরিয়ালে 3টি হচ্ছে ডেইরি ফার্ম। এই পাশে রয়েছে যারা এটা পর্যবেক্ষণ করেন, দেখাশোনা করেন, তাদের থাকার জন্য বাসা, রুম, বাথরুম, পানির লাইন সব কিছু এটার ভিতরে রয়েছে। আর হচ্ছে এই ভিতরের অংশে রয়েছে মৎস্য প্রজেক্ট। ভিতরে আছে মৎস্য প্রজেক্ট, একদম ওই পাড়ের সীমানা পর্যন্ত, ওই পার লয়া পিছনে আমরা একদম উপরে আর অনেক জমি আছে। আমরা এখন ওইখান থেকে আরও 6 বিঘা জমি অ্যাড করতেছি এই পুকুরের ওই পারে, ওইটাও উঁচা জমি। এবং আমরা এদিক দিয়ে আপনাদেরকে টোটাল 10 বিঘা জমি দেখাবো। 10 বিঘার মধ্যে 4 বিঘার মালিক একজন, ক্রয়কৃত জমি। যারা এই বাংলো খামার রেডি করেছেন তাদের জন্য, তারাই রেজিস্ট্রেশন দিবে, আর বাকিগুলো দিবে হচ্ছে কৃষক মালিক, যেগুলো আমরা 6 বিঘা আরও কালেকশন করেছি। যেটা হচ্ছে এই 4 বিঘার সীমানা, 4 বিঘার সীমানা। এখান থেকে এই পুকুর সহ, এই যে নেট দিয়ে বেড়া দেওয়া দেখা যাচ্ছে, নেটের বেড়া এই পর্যন্ত হচ্ছে 4 বিঘা। এখন আমরা এই পাশ থেকে এদিক দিয়ে একটু নিচা জমি, ডাউন। আসলে বর্ষাকাল, প্রচুর ঝোপঝাড় হয়েছে, জমি দেখা যায় না। ঝোপঝাড়ের জন্য এই পাশে একটু নিচা জমি আছে, একটু বলতে ভালোই নিচা। এটাও একটা পুকুর, এই পাশে একটা পুকুর, অর্থাৎ পাশাপাশি 2টি পুকুর হয়ে যাবে। এই যে দেখা যাচ্ছে, এই যে একটু দেখা যাচ্ছে, এই পুকুর সহ আমরা এই পাশে পারে উঁচা জমি, সব মিলিতভাবে 4 বিঘার সাথে আরও 6 বিঘা, টোটাল 10 বিঘা জমি আপনাদেরকে ইনস্ট্যান্ট রেডি করে দেবো। এই যে দর্শক, এখান থেকে পুকুরটি দেখা যাচ্ছে, এই যে দেখা যাচ্ছে, এটা হচ্ছে আরও একটি পুকুর। 2টি পুকুর সহ টোটাল এখানে জমি পাবেন 10 বিঘা। এই 10 বিঘা জমি একদম বাজারের উপরে। দর্শক, এখন এই জমিটি যারা ক্রয় করবেন তুলনামূলক খুবই কম দামে ক্রয় করতে পারবেন। এই যে পুকুরটা এখান থেকে ক্লিয়ার দেখা যায়, একদম ওই যে নেট দেখা যাচ্ছে, ওই নেটের সীমানা পর্যন্ত এই পুকুরটি সম্পূর্ণ। পাশাপাশি 2টি পুকুর, এই একটি পুকুর আর এই 4 বিঘার মধ্যে একটি পুকুর, 2টি পুকুর, সামনে খামার, বাংলো এবং বাজার। আর হচ্ছে এই পাশে পাচ্ছেন একটি লেবু বাগান, তারপরে কাঠ বাগান সহ এদিক দিয়ে আরও উঁচা জমি আছে। সব মিলায়া এখানে 10 বিঘা জমি আপনাদেরকে আমরা দিতে সক্ষম হব ইনশাআল্লাহ, কাগজপত্র নির্ভেজাল, আপডেট। তো যারা এই জমিটি পছন্দ হবে তারা ক্রয় করার জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের ডেসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে, এবং অবশ্যই আমাদের সাথে যোগাযোগের নাম্বার হচ্ছে 01712949427। তো দর্শক, আমি পিছনের অংশটুকু দেখাতে চেষ্টা করলে পারবো। এই যে আমি ভিতরে চলে আসছি, আমরা তখন ওই পাশ দেখাইছি। এই যে এই পাশের দক্ষিণ পাশের একদম সব উঁচা জমি, 2টা পুকুর সহ সব জমি উঁচা, শুধু পুকুর বাদ দিয়ে সব জমি উঁচা। এইখান থেকে টিলা আছে পিছনে, বিশাল উঁচা। এই যে আমরা উঠে গেছি,
এদিক দিয়ে কোন পর্যন্ত? আমরা একদম পিছনের পাশে চলে আসছি। উঁচা তো উঁচা, বিশাল উঁচা। মানে এটা রাস্তা থেকে, আমরা প্রথমে ভিডিও শুরুতে যে রাস্তায় দাঁড়াইছি ওই রাস্তা থেকে প্রায় 20 ফিট উঁচা এই জায়গাটা। এই জায়গাগুলো সব সহ ওই যে ওদিকে নেট দেখা যাচ্ছে বা একটা বাসা দেখা যাচ্ছে, ওই বাসা পর্যন্ত পশ্চিমের সীমানা। আর এদিক থেকে আমরা আসছি, এটা হচ্ছে পুকুরের পিছনের অংশ। আর এই দিক দিয়ে হচ্ছে এই যে যতখানি উঁচা জায়গা দেখা যায় ওই যে একটা শেড, ওই শেডটা বাদ, ওই শেডটা বাদ দিয়ে সরি এই শেডটা সহ, সরি আমি ভুল বলছি, ওই শেডটা সহ সম্পূর্ণ জমি এখানে একত্রে। এই শেডটা ওই জমির ভিতরে। এখানে মুরগির একটি খামার আছে। হ্যাঁ, আর এটা আমাদের বাড়ি। এই খামার সহ এইভাবে আরেকটু নিচে যাচ্ছি বোঝার স্বার্থে। এই যেগুলো সব সহ, আর যায় না, হ্যাঁ আর যাইতে হবে না, এগুলো সব সহ এই যে এইভাবে জমিটির সীমানা। এই যে আমরা যে দ্বিতীয় পুকুরটি দেখাইছি, এটা এখান থেকে একদম ক্লিয়ার দেখা যাচ্ছে জমিটির ভিতরে। এই যে নেট পর্যন্ত সীমানা, এই যে এইভাবে এটা দ্বিতীয় পুকুর। এই পুকুরটা সম্পূর্ণ সহ এই উঁচা জায়গা পিছনে সব, অর্থাৎ 100-র মধ্যে 80% জায়গা উঁচা, 20% দুইটা পুকুর, সবই উঁচা জমি। অর্থাৎ এই পুকুরের যে মাটিগুলো কাটা হয়েছে, এই মাটি, এই দুইটা পুকুরের মাটিগুলোই এই টানে ওঠানো হয়েছে। এই টান কাইটা এগুলো আবার পুকুরে ফেলে দিলে সম্পূর্ণ জমি সমতল হয়ে যাবে। আর এটার দাম আরও বিস্তারিত সব কিছু আমরা দিয়ে দিব ইনশাল্লাহ, ডেসক্রিপশন চেক করলেই পাবেন। আর যোগাযোগ তো অবশ্যই করবেন। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।